আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 131 এ ইরশাদ করেছেন, যালিকা আল্লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন। কথা হচ্ছে যে হে নবী, তোমার প্রতিপালক কোনো জনপদকে, কোনো দেশকে, কোনো দেশের অধিবাসীদেরকে অতক্ষণ ধ্বংস করবেন না তাদের পাপের কারণে, যে কোনো রকমের পাপ হোক না কেন। বেজুলম আল্লাহ পাক বলেছেন, সে শিরকের জুলম হতে পারে অথবা অন্য কোনো জুলম হতে পারে, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে হইতে পারে, মানুষের ওপর জুলম অত্যাচার হইতে পারে। কোনো পাপের ক্ষেত্রে আল্লাহ পাক অতক্ষণ ধ্বংস করবেন না। ও আহলু গাফেলুন, যে যতক্ষণ তারা গাফেল হয়ে রয়েছে, অনভিহিত রয়েছে, যতক্ষণ তাদেরকে জানিয়ে না দেবেন। আল্লাহ পাক তার দিন জানিয়ে দেওয়ার পরে যদি অমান্য করে তাহলে আল্লাহ পাক তার আযাব দিয়ে পাকড়াও করেন। আল্লাহ পাক আরও বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আর মানুষ যা কর্ম করবে তার দিকে লক্ষ্য করে তাদের মর্যাদা নির্ধারিত হবে। প্রত্যেকের জন্য আল্লাহ পাক মর্যাদা নির্ধারিত রেখেছেন। সৎ আমল করলে আল্লাহ পাক সম্মানিত করবেন, আর যদি অসৎ কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবে এবং জাহান্নামে তাদের স্থান দেবেন। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, যা কিছু তারা করে সে সম্পর্কে হে নবী তোমার প্রতিপালক গাফিল, অনবহিত নন। রব্বুকাল গানিয়্যুর রাহমাহ, আর তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, অভাব মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর একটি নাম হচ্ছে আল গানি জুর রাহমা, এবং তিনি দয়াশীল, দয়ার আধার। ইয়াশা ইউযহিবুকুম, আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে ধ্বংস করে দিতেন, পৃথিবী থেকে নিয়ে যেতেন। ওয়াস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশা, এবং তোমাদের পরে স্থলাভিষিক্ত করতেন যাকে আল্লাহ চাইতেন, যেমন করে চাইতেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমন তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অন্য জাতির বংশধর হিসাবে, অন্য জাতির বংশ থেকে, অন্য জাতি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনি আল্লাহ পাক চাইলে তোমাদেরকে ধ্বংস করে অন্যদেরকে নিয়ে আসতেন। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আল্লাহর দিন থেকে ফিরে যাও তাহলে অন্য এমন এক ভালো জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নামা তুআদুনা লাআত ওয়া মা আনতুম বিমুজিজিন, নিশ্চয়ই যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তা অবশ্যই আসবে, পরকাল অবশ্যই আসবে, আযাব শাস্তি অবশ্যই আসবে যদি তোমরা সঠিক পথে না আসো। ওয়া মা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবে না। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী বলে দাও, হে আমার সম্প্রদায় জাতিকে বলে দাও, আমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের স্থানে থেকে তোমাদের কর্ম করতে থাকো। তোমরা তোমাদের ভুল পথে রয়েছো, সেই পথে তোমরা কর্ম করতে থাকো। ইন্নী আমিলুন, আমিও আপন কর্মে ব্যস্ত রয়েছি, আমি সত্য দিনের প্রতিষ্ঠিত রয়েছি, আল্লাহ পাকের দিনের দিকে আহ্বান করছি। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য হবে এই পৃথিবীর পরে শুভ পরিণাম, কে ভালো পরিণাম পাবে আর কে খারাপ পরিণাম পাবে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জেনে রাখো যে জালেমরা কখনো সার্বিক কল্যাণ হাসিল করতে পারবে না, বরং তারা কখনো রেহাই পাবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনআমি নসিবা ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়া মা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ মা ইয়াহকুমুন। এই মুশরিকরা অনেক কুসংস্কার তারা আবিষ্কার করেছিল, তাদের মধ্যে অনেক ধরনের খেয়াল খুশি জিনিস ঢুকে পড়েছিল। তার মধ্যে তারা করতো কি, যা তাদের শস্য আসতো ক্ষেত থেকে এবং তাদের যে গবাদি পশু ছিল তাতে থেকে কিছু আল্লাহর জন্য করত, আর কিছু করত তারা তাদের দেবদেবীদের জন্য। দেবদেবীর জন্য যা করত সেটা তার জন্য উৎসর্গ থাকতো, কিন্তু আল্লাহ পাকের নামে যেটা রাখতো সেটা যখন প্রয়োজন হইতো সেটাকে তখন দেবদেবীর নামে পেশ করে দিত, এবং আল্লাহ পাকের নামে যেটা ছাড়তো সেটাকে দান খেরাত করতো, গরিব মিসকিনকে দিত। পক্ষান্তরে যেটা তাদের বাতিল উপাস্যর নামে ছাড়তো সেটা কোনো গরিব মিসকিনকে, অভাবীকে দিত না। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলু লিল্লাহ মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনাম, আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন শস্য থেকে, ওয়াল আনআম এবং গবাদি পশু থেকে, তাতে থেকে একটা অংশ আল্লাহর জন্য নির্ধারিত করত।
ফাকাল, এবং তারা বলতো হাজ আলিল্লাহ, এটা আল্লাহর জন্য, বেজামি তাদের ধারণা মোতাবেক। ওয়াহাদ আল ইশরা কায়নার, এটা যে আমাদের যে অন্যান্য দেবী দেবী রয়েছে, উপাস্য রয়েছে, মাবুদ রয়েছে, সেসবের জন্য। ফামা কান আল ইশরা কাই ফালা ইয়াসির আল্লাহ, যেগুলি তাদের বাতিল উপাস্যর জন্য নির্ধারিত করতো, যেগুলি সেসবের জন্য উৎসর্গ করেছি, কুরবানি করেছি, সেগুলি আল্লাহর কাছে পৌঁছিবে না, অর্থাৎ গরিব মিসকিনকে সেগুলি দেওয়া হবে না। ওয়ামা কান আলিল্লাহ, আর যেগুলি আল্লাহর নামে ছেড়েছি, ফাহুয়া ইয়াসেলু ইলা শুরা কায়েম, সেগুলি আমাদের দেবদেবী উপাস্যের নামে পৌঁছিবে, প্রয়োজনে আমরা ওখান থেকে নিয়ে এদিকে খরচ করব বা উৎসর্গ করব। সা আমা ইয়াহকুমুন, কতই না খারাপ তাদের সিদ্ধান্ত ফয়সালা, যে আল্লাহর হককে অন্যকে দিয়ে দেয়, কিন্তু বাতিলদের যে হক তারা সাব্যস্ত করেছে নিজের খেয়াল খুশি, সেটা গরিব অভাবীদেরকে বা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ব্যয় করে না। আল্লাহ পাক বলছেন এইভাবেই বহু মুশরিকদের জন্য তাদের শরীকরা, তাদের বাতিল উপাস্যরা এবং শয়তান তাদের সন্তান সন্ততি হত্যা করাকে সুসজ্জিত করে পেশ করেছে। তাদেরকে ভালো লাগতো ছেলে মেয়েদেরকে হত্যা করে দিই, অভাবের ভয়, অভাব আছে সুতরাং ছেলে মেয়ে রাখবো না, এইরকম করতো। অথবা মেয়ে হয়েছে, এই মেয়েকে কি করে রাখবে, এই তো লজ্জার বিষয়, সুতরাং মেয়েকে হত্যা করে দিই। এগুলি শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিত, কুমন্ত্রণা দিত। এ হচ্ছে একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে তারা করতো কি, তাদের সন্তান সন্ততিকে তাদের দেবদেবীর নামে তারা উৎসর্গ করত, জবাই করত। তাহলে তাদের এই যে বাতিল উপাস্যগুলি তাদেরকে যেন প্ররোচিত করেছে এবং সুসজ্জিত করে পেশ করেছে যে তোমাদের ছেলে মেয়ে এগুলি এসব নামে যদি উৎসর্গ করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। লিয়ুরদুহুম, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের ইহকাল পরকাল নষ্ট করার জন্য। ওয়ালি আল বেসু আলিহিম দীনহুম, যাতে করে তাদের সত্য দিন তারা খুঁজে না পায় এবং সন্দেহের মধ্যে পড়ে থাকে। ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু, যদি আল্লাহ চাইতেন যে জবরদস্তি তাদেরকে সঠিক পথে নিয়ে আসবেন তাহলে তারা এই কাজ করতে পারতো না। কিন্তু আল্লাহ পাক জবরদস্তি করলে আর পরীক্ষা থাকে না, তাই আল্লাহ পাক জবরদস্তি করেন না। মানুষের মধ্যে দুটোই শক্তি দিয়ে রেখেছেন, ভালো মন্দ শক্তি দিয়ে রেখেছেন, এবং আল্লাহ পাক তাদেরকে জ্ঞানও দান করেছে। ফাজারহুম ওমা ইফতারুন, হে নবী তাদেরকে ছেড়ে দাও যা রচনা করে তার উপর। ওয়াকালু হাযিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহি সায়াজিহিম বিমা কানু ইফতারুন। আর এই মুশরিকরা বলতো, তাদের কুসংস্কারের মধ্যে এটাও ছিল, বলতো যে হাযিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন, এই যে গবাদি পশুগুলি রয়েছে, গরু ছাগল অথবা উট রয়েছে, ওয়া হারসুন, এবং এই যে ফসল রয়েছে, হিজরুন, এটা হচ্ছে সুরক্ষিত, এটা কেউ ব্যবহার করবে না, এই ফসল কেউ খাবে না, এই গবাদি পশু কেউ জবাই করবে না, কেউ এর পিঠে চড়বে না, বরং এটা দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হয়েছে। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশা বিজাম, তাদের ধারণাই কেউ খাবে না এটা, তবে যাদের সম্পর্কে আমরা চাইবো, যদি আমরা মনে করি যে দেবদেবীর নামে পেশ করব, জবাই করব, তাহলে সেটা করতে পারবো। আর যদি মনে করি যে এটা, তারা এইভাবেও এগুলিকে ছাড়তো যে যারা ওই দেবদেবীকে নিয়ে ব্যস্ত রয়েছে, যারা এইসব শিরক কুফরির সেবায় নিয়োজিত রয়েছে, তাদের জন্য এগুলোকে ওয়াকফ করে দেব। ওয়ান আমন হরমাত জহুরহা, আর কতক গবাদি পশু রয়েছে যাদের পিঠে তারা সওয়ার হওয়াকে হারাম করে দিয়েছিল, যে এগুলি যে গবাদি পশু আছে, এই উট রয়েছে, এর পিঠে চড়া যাবে না। ওয়ান আমন লায়াজ করুনাসমা আল্লাহ আলাইহা, আর কতক গবাদি পশু এমন ছেড়ে দিত যেগুলির ওপর আল্লাহর নাম উচ্চারণ করতো না, বরং আল্লাহ ছাড়া অন্য নামে সেগুলিকে উৎসর্গ করে দিয়েছিল। ইফতিরাআন আলী, আল্লাহর উপর মিথ্যা রচনা করে। সাইজিহিম বিমা কানু ইফতারুন, যেসব তার মিথ্যা রচনা করে তার শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে বদলা দেবেন। আল্লাহ পাক বলছেন ওয়াকালু মাফি বুতুনি হাযিহিল আনআম খালিসাতুন লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা ওয়া ইয়াকুম মাইতাতান ফাহুম ফীহি শুরাকা। আরও তাদের কুসংস্কার এই ছিল যে বলতো যে এই যে গবাদি পশু রয়েছে আমাদের, এর পেটে যা আছে তা খালিসাতুন লিযুকুরিন, আমাদের ছেলেরা শুধু খেতে পারবে, ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, আর আমাদের যে স্ত্রীরা রয়েছে তাদের জন্য এগুলি হারাম, মহিলাদেরকে খেতে দেব না। ওয়া ইয়াকুম মাইতাতান, তবে যদি এটি ভূমিষ্ঠ হয় মৃত হয়ে, এই বাচ্চা যদি জীবিত না হয়, মৃত হয়ে ভূমিষ্ঠ হয়, ফাহুম ফীহি শুরাকা, তাহলে তাতে সকলে শরীক হতে পারবে, মহিলারাও খেতে পারবে। সায়াজিহিম ওয়াসফাহুম, তাদের এসব কুসংস্কারের আল্লাহ পাক শীঘ্রই বদলা দেবেন। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং সবকিছু জানেন। কাদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ ইফতিরাআন আলাল্লাহ ক্বাদ দাল্লু ওয়া মা কানু মুহতাদিন। ওই সব লোকেরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তান সন্ততিকে খুন করেছে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে, না জেনে শুনে।
ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যা দান করেছেন তাকে হারাম করে নিয়েছে আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে। কাদ্দাল্লু, এরা পথভ্রষ্ট হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের আয়াত নম্বর 141 ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী আনশা জান্নাতিন মারুশাতিন ওয়া গায়রা মারুশাত, আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগান লতাপাতা বিশিষ্ট। কিছু বাগান আল্লাহ তৈরি করেছে যেগুলি লতাপাতাওয়ালা, কাণ্ডের উপর দাঁড়িয়ে নয়, যেমন আঙ্গুর বাগান, এই রকমই বিভিন্ন শাকসবজি। ওয়া গায়রা মারুশাত, আর কিছু গাছ যেগুলি লতাপাতা বিশিষ্ট নয় বরং কাণ্ড বিশিষ্ট। ওয়ান্নাখলা, এবং খেজুর গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াজ্জার আ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন শস্য গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুখতালিফান ওকর, যার স্বাদ হচ্ছে বিভিন্ন রকমের। জাইতুন আল্লাহ সৃষ্টি করেছেন। রুম্মান যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, যেগুলির স্বাদ এক ধরনের, আবার কিছু আছে যেগুলি বিভিন্ন ধরনের। কুলু মিন সামারি, আল্লাহ বলছেন তোমরা এইসব ফলগুলি ভক্ষণ করো, এজা আসমারা, যখন এই ফল ফলবে। ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আর যেদিন সেগুলি কেটে নিয়ে আসবে, সেই সব ফসল কেটে নিয়ে আসবে অথবা ফল পেড়ে নিয়ে আসবে, সেই দিন তার হক আদায় করে দাও। এই হক সম্পর্কে দুটি তাফসীর করা যেতে পারে। একটি হক হচ্ছে যে যেই দিন তুমি ফল পেড়ে নিয়ে আসবে অথবা ফসল জমি থেকে নিয়ে আসবে কেটে মেরে, সেই দিন যেসব দরিদ্র মিসকিন অভাবীরা আসবে তাদেরকে কিছু দিয়ে দিবে। আর আরেকটি হচ্ছে জাকাত বা অসুর, যে ফল অথবা যে শস্য রয়েছে সেগুলির তোমরা অসুর দিয়ে দিবে। অসুর যে জাকাত রয়েছে তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। ওয়ালা তুসরিফু, আর তোমরা অপচয় করিও না। আল্লাহ পাক অপচয় করতে নিষেধ করেছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ পাক অপচয়কারীদেরকে ভালোবাসেন না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা, আর গবাদি পশুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতক পশুকে করেছেন ভারবাহী, হামুলা, যেগুলি ভার বহন করে নিয়ে যেতে পারে। যেমন উট রয়েছে, যেমন গরু রয়েছে, বোঝা উঠাতে পারে। অফারসা, আর কতক আছে যেগুলি বিছানার মতো জমিনের সাথে লেগে আছে, অর্থাৎ সেগুলি তোমাদের ভার বহনের কাজে আসে না, তবে সেগুলি গোস্ত খাওয়ার কাজে আসে, অথবা আচ্ছাদনের সামগ্রী দান করে। সেগুলির লোম দিয়ে তোমরা বিছানা তৈরি করতে পারো, কাপড় তৈরি করতে পারো। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক ইরশাদ করেন, সামানিয়াত আজওয়াজ মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মাজি ইসনাইন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি 8 শ্রেণীর পশু। সামানিয়াত আজওয়াজ, আজওয়াজ মানে জোড়া হয়, কিন্তু এখানে প্রকার উদ্দেশ্য করা হয়েছে। 8 প্রকার পশু আমি সৃষ্টি করেছি যা তোমাদের জন্য হালাল করেছি। মিনাদ দান ইসনাইন, মেষের মধ্য থেকে 2 রকমের পুরুষ এবং নারী, নর এবং মাদি। অমিনাল মাজ ইসনাইন, এবং ছাগল থেকে 2 রকমের সৃষ্টি করেছি, নর এবং মাদি। কুল আজ জাকারাইন হাররামা, 2 রকম পুরুষকে আল্লাহ, অর্থাৎ মেষ এবং ছাগলের পুরুষ নরকে আল্লাহ হারাম করেছেন। আমিল উনসায়াইন, অথবা মাদিকে আল্লাহ হারাম করেছেন। আম্মাস্তামালাত আলিহা রাহমুল উনসায়াইন, অথবা যে এই 2 প্রকারের মাদি রয়েছে, মাদির গর্ভে যা কিছু হয় তা কি আল্লাহ হারাম করেছেন। নাব্বিউনি বিইলমিন, তোমরা তোমাদের জ্ঞান সহকারে আমাকে জানিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। কারণ তারা এইভাবে খেয়াল খুশি এটাকে সেটাকে হারাম করে নিত। আল্লাহ পাক বলছেন যে এগুলিকে আল্লাহ পাক হারাম করেননি। অমিনাল ইবল ইসনাইন অমিনাল বাকার ইসনাইন, আর উটের মধ্যে আল্লাহ 2 রকম করেছেন, নর এবং মাদি করেছেন। অমিনাল বাকারে, গরু গাভীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রকম করেছেন, নর এবং মাদি। কুল, হে নবী বলে দাও, আল্লাহকে 2 শ্রেণীর পুরুষকে, নরকে আল্লাহ হারাম করেছেন। আমিল উনসাইন, অথবা 2 শ্রেণীর মাদিকে হারাম করেছেন, যে নর উট এবং নর বলদ গরু হারাম এরকম করেছেন, অথবা মাদিগুলিকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ পাক এভাবে হারাম করেনি। আম্মাস্তামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি ওই সবকে আল্লাহ হারাম করেছেন যে 2 শ্রেণীর যে মাদি রয়েছে, অর্থাৎ গরু এবং উটের মধ্যে যে মাদি রয়েছে, মাদির পেটে যেসব জন্ম নিয়ে থাকে, ভূমিষ্ঠ হয়ে থাকে, সেগুলিকে আল্লাহ হারাম করেছেন, যে অমুক গরু অথবা অমুক উটের পেটের বাচ্চা হারাম। আম কুনতুম শুহাদা ইজ ওয়াসাকুমুল্লাহ বিহাজা, কি আল্লাহ এইরকম উপদেশ দিয়েছেন তখন তোমরা কি সেখানে হাজির ছিলে, এর সাক্ষী আছো। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে, যে ব্যক্তি আল্লাহর মিথ্যা রচনা করবে। লিউযিল্লান নাসা বিগাইরি ইলম, না জেনে মানব জাতিকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান ওয়াহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও যে যা আমার কাছে ওহী করা হয়েছে তার মধ্যে আমি পাচ্ছি না এমন কিছু হারাম করা হয়েছে মানুষের ওপর ভক্ষণ করা, এরকম কিছু পাচ্ছি না। তবে ইল্লা আন ইয়াকুনা মাইতাহ, যদি মৃত হয় তাহলে আল্লাহ হারাম করেছেন। আও দামান, রক্ত আল্লাহ পাক হারাম করেছেন। মাসফুহান, প্রবাহিত রক্ত। আও লাহমা খিনজির, এবং শুকরের গোশত আল্লাহ পাক হারাম করেছেন। ফাইন্নাহু রিজ, কারণ এটি হচ্ছে অত্যন্ত নোংরা, নাপাক। আও ফিসকান, আর পাপের কাজ। ওহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, সুতরাং তা হারাম হয়ে গেছে। ফামানি তোররা গায়রা বাগিন ওয়ালা আদ, সুতরাং যদি এরপরে কোনো ব্যক্তি নিরুপায় হয়ে যায় আর সেই ব্যক্তি পাপিষ্ট না হয়, পাপের জায়গায় সে কোনো পাপ করে এসে আশ্রয় নিয়েছে আর নিরুপায় হয়ে গেছে, পানাহারের কোনো বস্তু পাচ্ছে না, এইরকম নয়। তাহলে পাপী লোক যদি থাকে আর পাপ করে এসে আশ্রয় নিয়েছে যার ফলে খাবার পাচ্ছে না, তাহলে তার জন্য হালাল হবে না। ওই রকমই ওয়ালা আদ, সীমা লঙ্ঘনকারী না হয়, অর্থাৎ অল্পতেই যদি কোনো রকম বাঁচতে পারে তাহলে বেশি ভক্ষণ করা বা বেশি হারাম পান করা জায়েজ নয়। ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক এইরকম নিরুপায় ব্যক্তিদের জন্য মার্জনাকারী, দয়াবান। আল্লাহ পাক বলছেন যে ইহুদিদের উপর আমি কিছু জিনিসকে হারাম করেছিলাম তাদের বদ আচরণের কারণে, আর ওই সব লোকেরা যারা ইহুদি হয়েছে, হাররামনা কুল্লা জি জফর, তাদের উপর আমি হারাম করেছিলাম যাবতীয় তীক্ষ্ণ ধার নখযুক্ত পশু, যাবতীয় তীক্ষ্ণ ধার নখযুক্ত পশুকে হারাম করেছিলাম। অমিনাল বাকারে ওয়াল গানাম, এবং গরু আর ছাগল থেকে হাররামনা আলাইহিম শুহুমাহুমা, তার চর্বি হারাম করেছিলাম। আল্লাহ পাক তাদের উপর গরু ছাগলের চর্বি হারাম করেছিলেন। ইল্লা মা হামালাত যহুরাহুম, তবে যেই চর্বি গরু ছাগলের পিঠের গোস্তের সাথে লেগে আছে, আবিল হাওয়ায়া, অথবা নাড়ি ভুঁড়িতে লেগে আছে, আও মাখতালাতা বিআজম, অথবা হাড়ের সাথে লেগে থাকা চর্বি একাকার হয়ে আছে, এগুলিকে হালাল করেছিলাম। যালিকা জাযাইনাহুম বিবাগইহিম, তাদের সীমা লঙ্ঘনের কারণে এই বদলায় আমি তাদেরকে দিয়েছিলাম। ওয়া ইন্না লা সাদিকুন, এবং আমি অবশ্যই সত্যবাদী। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাইন কাযযাবুকা, হে নবী তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে, ফাকুল, তাহলে বলে দাও, রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, তোমাদের প্রতিপালক বিশাল রহমতের অধিকারী। ওয়ালা ইউরাদ্দু বাসু আনিল কওমিল মুজরিমিন, এবং আল্লাহ পাকের আযাব অপরাধী জাতি থেকে কেউ সরাতে পারবে না। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, সায়াকুলুল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। আল্লাহ পাক বলছেন যে খুব শীঘ্রই ওই সব মুশরিকরা বলবে যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিতেন জবরদস্তি। ওয়ালা আবাউনা, এবং আমাদের পূর্বপুরুষরা পথভ্রষ্ট হইতো না। ওয়ালা হাররামনা মিন শাই, এবং আমরা কোনো কিছুকে হারামও করতাম না। কাযালিকা কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এইভাবে পূর্বের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। হাত্তা যাকু বাসানা, এমনকি তাদের কাছে আমার শাস্তি চলে এসছে এবং শাস্তির আস্বাদন গ্রহণ করেছে তারা। কুল, হে নবী বলে দাও, হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে যা আমার সামনে বের করে দেখাবে? ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা তো অনুমানেরই অনুসরণ করে থাকো আর তোমরা মিথ্যাই রচনা করে থাকো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, হে নবী বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে রয়েছে নির্ভর প্রমাণ, এমন অকাট্য প্রমাণ যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্যকে বলিষ্ঠ করেন। ফালাউ শাআ, সুতরাং আল্লাহ পাক যদি চাইতেন, লাহাদাকুম আজমাইন, তাহলে তোমাদের সকলকে সঠিক রাস্তার গন্তব্য স্থানে পৌঁছে দিতেন জোরপূর্বক। কিন্তু আল্লাহ পাক বল প্রয়োগ করতে চান না, তোমাদের মধ্যে স্বাধীনতা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কুল হালুম্মা শুহাদা আকুম আল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহ হাররামা হাযা, হে নবী বলে দাও যে তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো যারা এই সাক্ষী দেবে যে আল্লাহ এগুলিকে হারাম করেছেন। ফাইন শাহিদু ফালা তাশহাদ মাহুম, তারা যদি এই সাক্ষী দেয় তাহলে তাদের সাথে তুমি সাক্ষী দিও না এই বাতিলের। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর ওই সব লোকের অনুসরণ করিও না কুপ্রবৃত্তির যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করেছে। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর পরকালের প্রতি তারা বিশ্বাসও রাখে না। ওহুম বিরব্বিহিম ইয়াদিলুন, এবং তারা তাদের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য করেছে অন্য কিছুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম আল আয়া। মহান আল্লাহ এই আয়াতে 10টি ওসিয়তের কথা বর্ণনা করেছেন। এই আয়াতকে তাফসির কারগণ বলেছেন যে 10টি ওসিয়ত বিশিষ্ট আয়াত। মহান আল্লাহ বলছেন যে হে নবী বলে দাও তোমরা এসো, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, তোমাদের উপর যা আল্লাহ পাক হারাম করেছেন তা আমি পড়ে শোনাই। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। সবচাইতে বড় হারাম আল্লাহ পাক করেছেন শিরকে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। সুতরাং মাতা পিতার নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, কষ্ট দেওয়া হচ্ছে বড় হারাম কাজ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা তোমাদের সন্তান সন্ততিকে খুন করবে না, মিন ইমলাক, দারিদ্র্যের কারণে। দারিদ্র্য রয়েছে বলেই, অভাবের জন্য তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করবে। বা আজকালকার যুগে যেমন এক শ্রেণীর লোকের রয়েছে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আর যাদের আল্লাহ পাক যে রিজিক দাতা তার প্রতি বিশ্বাস নেই, সুতরাং তারা একটি দুটি ছেলে মেয়ে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে ফেলে। তাদের ক্ষেত্রেও এই আয়াত প্রযোজ্য। আল্লাহ পাক বলছেন তোমরা অভাবের জন্য তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে না বা পৃথিবীতে আসতে বাধা দেবে না, নিষ্পাপ শিশুদেরকে। নাহনু নারযুকুকুম, তোমাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও রিজিক দিয়ে থাকি। খুন করা হচ্ছে বড় হারাম কাজ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর অশ্লীলতার নিকটবর্তী তোমরা হবে না, সে প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর যেই ব্যক্তিকে আল্লাহ পাক খুন করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে খুন করবে না। যালিকুম ওয়াসাকুম, এই আল্লাহ উপদেশ দান করছেন যাতে করে তোমরা বুঝতে পারো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হি আহসান, এবং ইয়াতিমের ধন সম্পদের নিকটবর্তী হবে না একমাত্র উত্তম পন্থা ছাড়া, তাদের হেফাজতের জন্য, তাদের ধন সম্পদের সুরক্ষা করার জন্য অথবা বাড়িয়ে দেওয়ার জন্য। হাত্তা ইয়াবলুগ আশরদা, যতক্ষণ পর্যন্ত তারা সাবালক না হয়ে যাবে। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপ এবং ওজনকে পুরোপুরি দেবে ন্যায়সঙ্গতভাবে। বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না। ওয়াইজা কুলতুম ফাআদিলু, আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমাদের আত্মীয়র বিরুদ্ধে হোক না কেন। ওয়াবি আহদিল্লাহি আউফু, আল্লাহর প্রতিশ্রুতিকে তোমরা পুরা করবে, আল্লাহর সাথে যে ওয়াদা করেছো। যালিকুম ওয়াসাকুম বিহ, এই ওসিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে করছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বরের ওসিয়ত বর্ণনা করছেন আয়াত নম্বর 153, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এই আমার রাস্তা হচ্ছে সহজ সরল পথ, ফাত্তাবিউ, সেই পথেরই অনুসরণ করো। একটি পথ, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেকগুলো পথের অনুসরণ করিও না, সেসব পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক দান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 51-তে ইরশাদ করেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল আয়া। এই 151 আয়াত থেকে শুরু করে 153 পর্যন্ত এতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি উপদেশ প্রদান করেছেন মানব জাতিকে। এই আয়াতগুলিতে যে উপদেশগুলি রয়েছে সেই উপদেশগুলিকে তাফসীর কারগণ বলেছেন 10টি উপদেশ বিশিষ্ট আয়াত সমূহ। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল, হে নবী তুমি বলে দাও, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, এসো তোমাদেরকে পড়ে শোনাই তোমাদের প্রতিপালক যা হারাম করেছেন সে সম্পর্কে। প্রথম কাজ যে আল্লাহ পাক হারাম করেছেন এবং সেটি হচ্ছে সবচাইতে বড় অপরাধ, তা হচ্ছে আল্লা তুশরিকু বিহি শাইআ, শিরিক করা। সুতরাং তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। আল্লাহ পাকের প্রভুত্বে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলিতে কোনো কিছুকে অংশী স্থাপন করবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন যে দ্বিতীয় উপদেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এটি হচ্ছে আল্লাহ পাকের আদেশ। আর যা হারাম করেছেন তা হচ্ছে মাতা পিতার অবাধ্যতা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার অধিকার আদায় না করা। আল্লাহ পাক তৃতীয় উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্র্যের কারণে তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করিও না। দারিদ্র রয়েছে, অভাব আছে বলেই ছেলে মেয়ে বেশি হলে আর খাওয়াতে পারবো না,
এরকম আশঙ্কা করে ছেলে মেয়েদেরকে হত্যা করিও না। পৃথিবীতে চলে আসার পরে হত্যা হোক অথবা মায়ের গর্ভে আত্মা চলে আসার পরে হত্যা হোক, সমান পাপ, কাবিরা গুনহা, এবং এই খুনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 5টি আযাব শাস্তি রেখেছেন। মহান আল্লাহ এই আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে যদি দরিদ্রতা থাকে তাহলে তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। দরিদ্র আছো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পাক যাকে পাঠাবেন তার রিজিক নিয়ে তাকে পাঠাবেন। মহান আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন নিজের ওপর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যে কোনো পশু পাখি রয়েছে, প্রাণী রয়েছে, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তাদের রিজিকের। আল্লাহ পাক বলছেন যে তোমরা ভয় করবে অভাবকে কেন, নাহনু নারযুকুকুম, তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিই, ওয়া ইয়াহুম, এবং তাদেরকেও আমি রিজিক দিই। সবার রিজিকের দায়িত্ব আমার উপর। তুমি তাদেরকে রিজিক দাও না, বরং তুমি একমাত্র মাধ্যম, যেই মাধ্যম দিয়ে তোমার ছেলে মেয়েদের রিজিক আল্লাহ পাক দিচ্ছেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা অশ্লীল কাজ কথাগুলির নিকটবর্তী হবে না, তা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। অশ্লীল কথা অথবা কাজ, এমন কাজগুলিকে ফাহিশা বা নোংরামি, অশ্লীলতা বলা হয়, যেগুলি আল্লাহ প্রদত্ত যে বিধান রয়েছে, কোরআনে কারীমের বিধান, আসমানি বিধান, তারও বিরোধী, আল্লাহ পাক সর্বযুগে হারাম করেছেন। এবং সমাজ বিরোধী কাজ যেগুলি অত্যন্ত নোংরামি নিকৃষ্ট কাজ, যেমন ব্যভিচার, জেনা, সে সম্মতিতে হোক আর ধর্ষণ হোক, সর্ব অবস্থায় জেনা হচ্ছে অশ্লীলতা। কিন্তু আজকাল অধিকাংশ মানুষের কাছে যদি ধর্ষণ হয় তাহলে তো অপরাধ হইল, আর যদি যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে তেমন অপরাধ হইল না। এটি আল্লাহ দ্রোহিতা, এটি হচ্ছে আল্লাহ পাকের দ্বীনের শত্রুতা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের গজবের কারণ আজকে পৃথিবীতে। ফাহেসার মধ্যে হচ্ছে সমকামিতা, অশ্লীলতা। এই রকমই অশ্লীলতা হচ্ছে হস্তমৈথুন করা, অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া, শরীরে যেসব অঙ্গ ঢাকতে হবে সেসব অঙ্গের কিছু অংশ অথবা পুরো অংশ খোলা রাখা, এগুলি হচ্ছে অশ্লীলতা। অশ্লীল কথা ওই রকমই, যাতে মানুষের চরিত্র নষ্ট হয় এবং যাতে অশ্লীলতা ছড়ায়, এই রকমই অশ্লীল যেসব আজকাল যে উপায় উপকরণগুলি রয়েছে, যেসব মাধ্যম রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, যেমন নোংরা ছবি, এর সিডি অথবা ক্যাসেট, এই ধরনের জিনিসগুলি, নোংরা অশ্লীল কথা বিশিষ্ট গান ইত্যাদি, এগুলি সব ফাহেসা এবং নোংরামির অন্তর্ভুক্ত। আল্লাহ পাক সেসবের নিকটবর্তী হওয়া নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ পাক অশ্লীলতাকে হারাম করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং এমন কোনো ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, তবে তা যদি ন্যায়সঙ্গত হয়। ন্যায়সঙ্গত কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে তাহলে এই খুনের বিনিময়ে তাকেও হত্যা করা হবে, কিসাস নেওয়া হবে। আল্লাহ পাক কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা বলেছেন, তোমাদের যাদেরকে খুন করা হয়েছে তাদের বদলে আল্লাহ পাক কিসাসকে ফরজ করেছেন। আল্লাহ পাক বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ইয়াতিমদের ধন সম্পদের নিকটবর্তী হবে না। ইয়াতিমদের ধন সম্পদ ভক্ষণ করা, নষ্ট করে দেওয়া, আত্মসাৎ করা, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ যা আল্লাহ পাক হারাম করেছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন যে ধন সম্পদ ইয়াতিমের তোমরা অসৎ উদ্দেশ্যে নেবে না, বরং যদি উত্তম পন্থায় তার নিকটবর্তী হইতে পারো, অর্থাৎ যদি সেগুলিকে বাড়াইতে পারো, সেগুলির হেফাজত করো, সেগুলি দিয়ে ওই সব ইয়াতিমদের যদি উপকার করতে পারো তাহলে ঠিক আছে। ইল্লা বিল্লাতি আহসান, উত্তম পন্থায়। হাত্তা ইয়াবলুগ আশুদ্দাহ, যতক্ষণ পর্যন্ত ইয়াতিম বয়সপ্রাপ্ত না হবে, যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়েছে, ভালো বুদ্ধি জ্ঞান না হয়েছে, নিজের ধন সম্পদের হেফাজত করার মতো যোগ্যতা না হয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপ এবং দাঁড়িপাল্লার ওজনকে পূর্ণ মাত্রায় দাও। কোনো ব্যক্তিকে আমি তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না। তাহলে আল্লাহ পাক যেসব বিধান নাজিল করেছেন সেগুলি পালন করা সহজ। এক শ্রেণী মূর্খ মানুষেরা বলে যে যদি আমরা ইসলামের বিধিবিধানকে মেনে চলি তাহলে এক পা বাড়াতে পারবো না, এটি কথা কুফরির দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে মানুষকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তা অবশ্যই তারা পালন করতে পারবে। ওয়াইযা কুলতুম ফাদিলু, আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। তাহলে ইনসাফ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আর যারা জুলম অত্যাচার করবে তার হারাম কাজ করবে।
ওয়ালাউ কানা যা কুরবা, যদিও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হোক না কেন। সত্য কথা, ন্যায়সঙ্গত কথা, সুবিচারের কথা বলবে, যদিও আপনজনের বিরুদ্ধে হোক তা। তবে আহদিল্লাহ আউফু, আল্লাহর চুক্তিকে তোমরা পুরা করো। আল্লাহর সাথে যে ইবাদতবন্দেগী চুক্তি করেছো, অথবা আল্লাহর নাম নিয়ে একজন মুমিন মুসলিম তুমি চুক্তি করেছো কোনো মানুষের সাথে, অথবা কোনো জাতির সাথে, কোনো দেশের সাথে, সে সমস্ত চুক্তি পুরা করবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে চুক্তি ভঙ্গ করা হচ্ছে বড় হারাম কাজ, এবং যারা বিশ্বাসঘাতকতা করে, যারা গাদ্দারি করে, চুক্তি ভঙ্গ করে, তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন আলা ইস্তিহি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক বিশ্বাসঘাতক ব্যক্তি এবং যে ব্যক্তি চুক্তি ভঙ্গকারী হবে তার পিছনে একটি তার বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির পতাকা গেড়ে দেওয়া হবে কিয়ামতের দিনে, এবং তাকে দেখে চিনতে পারবে যে এই ব্যক্তি বিশ্বাসঘাতক ছিল এবং চুক্তি ভঙ্গ করেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিঃসন্দেহে আমার এই রাস্তা হচ্ছে সহজ সরল রাস্তা। ফাত্তাবিউহু, সুতরাং এই রাস্তার তোমরা সকলে অনুসরণ করো। তাহলে আল্লাহ পাকের দেওয়া পথ হচ্ছে একটি পথ। আল্লাহ পাক এক বচন বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং বহু রাস্তার অনুসরণ তোমরা করবে না। বিভিন্ন যে রাস্তা রয়েছে সেসব রাস্তার অনুসরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা সোজা দাগ দিলেন মাটির উপর, আর তারপর ডানে বামে দুটো করে চারটে আর দাগ দিলেন, আর তারপরে বললেন যে সোজা রাস্তা গেছে, এটা হচ্ছে সিরাতুল্লাহিল মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহজ সরল পথ। আর ডানে বামে যে রয়েছে এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। প্রত্যেকটি ছোট রাস্তা মোড়ে এক একটি করে শয়তান বসে আছে, যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য শিরকের দিকে, বিদাতের দিকে, পাপের কাজের দিকে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণের দিকে ডাক দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি বিভিন্ন রাস্তার অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ প্রদত্ত রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযত হইতে পারো, তোমরা আল্লাহ ভীরু হয়ে পাপ মুক্ত জীবন যাপন করতে পারো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম তাওরাত, তামামান আলাল্লাযী আহসান, ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি সৎকর্মশীল হবে নিয়ামত পরিপূর্ণ করার জন্য, ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, এবং প্রত্যেক বস্তুর তাতে বিশদ বিবরণ ছিল যা তাদের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল, এবং তাতে ছিল দিক নির্দেশনা, এবং তাতে ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে করে তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের ক্ষেত্রে তারা বিশ্বাসী হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 155-তে ইরশাদ করেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব অর্থাৎ আল কোরআনুল কারীম যা আমি নাজিল করেছি, মুবারাক তা হচ্ছে বরকতময়, যা মানব জাতির জন্য বরকত নিয়ে এসেছে, মানব জাতির জন্য সার্বিক কল্যাণ নিয়ে এসেছে। সুতরাং এই কিতাবকে যখন আল্লাহ পাক বরকতময় বানিয়েছেন, যারা এই কিতাবের প্রতি বিশ্বাস করবে, এই কিতাবের প্রতি আমল করবে, এই কিতাবের প্রচার প্রসার ঘটাবে, এই কিতাবের শিক্ষা দীক্ষার চর্চা করবে, তাদের জীবনকে আল্লাহ বরকতময় করবেন। পক্ষান্তরে যারা এই কিতাবকে অবিশ্বাস করবে অথবা এই কিতাবের প্রতি আমল করলো না, জাতিতে শুধু মুসলিম হয়ে থেকে গেল, এই কিতাবের শিক্ষা দীক্ষা নিল না, ছেলে মেয়েদেরকে কোরআনে কারীমের শিক্ষা দিল না, মুসলিম কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না, মুসলিম কিন্তু কোরআনে কারীমের অর্থ বুঝে না, মন্ত্রের মতো কোরআনে তেলাওয়াত করে, মন্ত্রের মতো সূরা পড়ে নামাজে, এইরকম যদি অবস্থা হয় তাহলে তা বরকতময় হবে না তাদের জন্য, বরং উল্টো তাদের জন্য শাস্তির কারণ হবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কোরআন নাজিল হওয়ার পরে যারা বাড়াবাড়ি করবে, ভুল করবে, গুনাহার কাজ করবে, আল্লাহর এই দেওয়া দায়িত্ব পালন করবে না, তারা আরও অধিক ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাত্তাবিউহ, এই বরকতময় কিতাবের তোমরা অনুসরণ করো, প্রত্যেকটি বিধানের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুনা বলছেন, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি কোনো ক্ষেত্রেই পাপ করতে পারবে না, নির্জনে থাকলেও তার দ্বারা অন্যায় কাজ হবে না, ভুল কাজ হবে না,
আর যদি কখনো তার পদস্খলন ঘটে তাহলে সেই ব্যক্তি পাপের ওপর অটল থাকতে পারে না, দ্রুত সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তায়ফাতাইন মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন। এই কিতাব বরকতময়, আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন যে তোমরা যাতে না বলতে পারো যে আমাদের কাছে তো কিছু আসেনি, যাতে করে এই কথা না বলো যে ইন্নামা উনজিলাল কিতাব আলা তায়ফাতাইন মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে দুইটি দল ছিল ইহুদি খ্রিস্টান, তাদের কাছে তো কিতাব নাজিল হয়েছিল, শুনেছিলাম যে তাওরাত ইনজিল নাজিল হয়েছে। ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন, আর তা পড়া থেকে তো আমরা অনবহিত ছিলাম, তা তো আমরা পড়তেও জানতাম না তাওরাত ইনজিল। যাতে করে এই কথা বলার কোনো সুযোগ না থাকে, হে মক্কাবাসীরা, হে আরবের লোকেরা, হে আরবের মুশরিক পত্তলিকরা, শুনে রাখো যে তোমাদের কাছে আর ওই রকমের কোনো অজুহাত নেই, বরং তোমাদের কাছেও বরকতময় কিতাব এসে গেছে, যেই কিতাব আগের কিতাবগুলির সমর্থক মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে, এবং যেই কিতাব আগের বিষয়ের বহু বিধিবিধানকে রহিত করে যা কিয়ামত পর্যন্ত মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিতে পারে সেই রকমের বিধিবিধান নিয়ে এসেছে। আল্লাহ পাক বলছেন, আও তাকুল, অথবা তোমরা এইরকম না বলতে পারো যে লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব, আমাদের কাছেও যদি কিতাব নাজিল হইতো, লাকুন্না আহাদা মিনহুম, তাহলে ইহুদি নাসারাদের চাইতে আমরা বেশি সঠিক পথ পেতাম, আমরা হেদায়েতের রাস্তায় আসতাম, কিন্তু আমাদের কাছে তো কোনো কিতাব আসেনি, এ কথা বলারও কোনো তোমাদের কাছে সুযোগ নেই। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, কারণ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। ওয়া হুদাম ওয়া রাহমা, দিক নির্দেশনা এসে গেছে, রহমতও এসে গেছে। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ ওয়া সাদাফা আনহা সানাজিজিল লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাবি মা কানু ইয়াসদিফুন। আল্লাহ পাক বলছেন যে সুতরাং ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কি হতে পারে, যেই ব্যক্তি আল্লাহ পাকের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনে কারীমকে মিথ্যা মনে করবে, মানব রচিত মনে করবে, জাদু মনে করবে, গণকের কথা মনে করবে, ওয়াসাদাফা আনহা, এবং তা থেকে বিমুখ হয়ে যাবে। সানাজিজিল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা, আমার আয়াত থেকে যেসব লোকেরা মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আমি সুআল আযাব, জঘন্য নিকৃষ্টতম শাস্তি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেবেন, যা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। মহান আল্লাহ ইরশাদ করছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে তারা কিসের অপেক্ষা করে, কখন তারা ঈমান নিয়ে আসবে, কখন তারা সংশোধন করবে। তারা কি অপেক্ষা করে যে আল্লাহ আন তা'তিয়াহুমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা সরাসরি চলে আসবে এবং তাদের সাথে কথা বলবে, আও ইয়াতিয়া রব্বুকা, অথবা হে নবী তোমার প্রতিপালক স্বয়ং চলে আসবেন এবং আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন যে আমি এই রাসূলকে প্রেরণ করেছি, আও ইয়াতিয়া বাযু আয়াতি রব্বিক, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন চলে আসবে, তখন আমরা ঈমান নিয়ে আসবো। আল্লাহ পাক বলছেন, ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রব্বিক, যখন তোমার প্রতিপালকের কতিপয় নিদর্শন চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোনো ব্যক্তিকে তার ঈমান উপকার করবে না, কোনো ব্যক্তির ঈমান তার কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যারা এর পূর্বে ঈমান নিয়ে আসেনি অথবা জন্মগত মুমিন মুসলিম হলেও তাদের ঈমান দিয়ে কোনো কল্যাণের কাজ করেনি। এই ঈমান এত দুর্বল ঈমান ছিল, এত ক্ষীণ ঈমান ছিল, যে ঈমান শুধু জন্মসূত্রে ঈমানের দাবি ছিল, কিন্তু সেই ঈমান দিয়ে কোনো কল্যাণের কাজ করেনি, তাদের ঈমান, তাদের তওবা তখন আর কোনো কাজে আসবে না। কুল ইনতাজিরু, হে নবী বলে দাও তোমরা অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমরা অপেক্ষায় রয়েছি। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় ওই লোকেরা যারা তাদের দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে দিয়েছে, আল্লাহ প্রদত্ত একদিনকে বহু দিনে বহু তরিকায় পরিণত করেছে, যেমন বিদআতপন্থীদের অবস্থা, তাদের তরিকার অভাব নেই, তাদের আল্লাহকে পাওয়ার পথের অভাব নেই, কারো শর্টকাট পথ, কারো এই পথ, কারো ওই পথ, পথের অভাব নেই। আল্লাহ এক দিন নাজিল করেছেন আর সেই দিনের পথ হচ্ছে মাত্র একটি। ওই রকমই যারা মানবরচিত বিধান অথবা যেসব বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কিন্তু তা রহিত করে দিয়েছেন, সেগুলি যারা দিয়ে মানুষের মাঝে
ভেদাভেদ সৃষ্টি করেছে এবং এক জাতিকে বিভিন্ন জাতিতে পরিণত করেছে। ওয়াকানু শিয়াআন, এবং তারা দলে দলে ভাগ হয়ে গেছে, দিনকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা দলে দলে ভাগ হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি সম্পর্ক ছেদের ঘোষণা করো তাদের থেকে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটি আল্লাহর জন্য ছেড়ে দাও। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেবেন তাদের সেই পাপের পরিণতি যা তারা করেছে। মহান আল্লাহ ইরশাদ করেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে, নেকির কাজ করবে, আল্লাহ পাক তাকে 10 গুণ দেবেন। তাহলে আল্লাহ পাকের নীতিমালা সূরা আনআমের আয়াত নম্বর 160-এ বর্ণনা করেছেন আল্লাহ পাক, যদি একটি নেকি করো তাহলে আল্লাহ পাক কমের পক্ষে 10 গুণ দেবেন। আর যদি ইখলাস, আন্তরিকতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তাতে পূর্ণ মাত্রায় থাকে, তাহলে আল্লাহ পাক 700 বা তারও বেশি পর্যন্ত দেবেন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন। ওমান জা বিসাইয়্যাতি, আর যেই ব্যক্তি গুনাহর কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে তার অনুরূপী প্রতিদান দেওয়া হবে। গুনাহ একটি করলে একটি লেখা হবে, সেটাকে গুণ দেওয়া হবে না। ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপর কোনো রকমের জুলম অত্যাচার করা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতি মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, তুমি বলে দাও, নিশ্চয় আমি এমন নবী যাকে আমার রব হিদায়াত দান করেছেন সহজ সরল পথের দিকে, দীনান কিয়ামান, এমন দিনের দিকে যেটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একনিষ্ঠ ছিলেন আল্লাহ পাকের সামনে, তার হচ্ছে মিল্লা, তার হচ্ছে আদর্শ। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ পাক আর ইরশাদ করেছেন, হে নবী তুমিও বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত নামাজ, অনুসুকি আমার ইবাদত বন্দেগি অথবা আমার কুরবানি, ওয়া মাহিয়া আমার পুরো জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ, সে আল্লাহ পাকের জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, লা শারিকা লাহ, তার কোনো অংশীদার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, তার কোনো অংশীদার নেই। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, আল্লাহ আহাদ, আল্লাহ এক ও একক, তার কোনো অংশীদার নেই। সমস্ত দিনের মূলনীতি ছিল এই যে আল্লাহ এক, এবং প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক মানব জাতিকে বুঝার যেন তৌফিক দান করেন। অবিজালিকা উমিরতু, এবং এই আদেশ আমাকে দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। প্রথম মুসলিম এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক কুফরির অন্ধকার ছেয়ে যাওয়ার পরই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা, হে নবী বলে দাও, আমি কি আল্লাহ ছাড়াও কোনো প্রতিপালক, পৃষ্ঠপোষক সন্ধান করব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, অথচ তিনি প্রত্যেকটি বস্তুর প্রতিপালক, লালন পালনকারী। শুধু আমার রব তিনি নন, বরং প্রত্যেকটি বস্তু, প্রত্যেক জীব, প্রত্যেকটি মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রয়েছে তার প্রতিপালক, তার লালন পালনকারী একমাত্র আল্লাহ পাক। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, যে কোনো ব্যক্তি কোনো পাপ যদি করে তাহলে নিজেরই পরিণতি খারাপ করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এবং কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সুতরাং যদি কেউ পাপ করে তাহলে তাকে আমি শাস্তি দেব, এর বোঝা অন্য কেউ যেমন উঠাবে না, তেমনি পার্থিব জগতের ক্ষেত্রে একজন যদি অপরাধ করে তাহলে অন্যকে দণ্ডবিধান দেওয়া যাবে না। পাপ করেছে ছেলে আর বাবাকে দণ্ডবিধান দেওয়া যাবে, পাপ করেছে এক ভাই আর আরেক ভাইকে ধরে বন্দি করে দেওয়া হলো আর তাকে শাস্তি দেওয়া হলো, যে মানবরচিত বিধানে জুলম অত্যাচার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা অস্বীকার করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম মা কুনতুম ফীহি তাখতালিফুন, যে ব্যাপারে তোমার মতানৈক্য করছিলে সেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেবেন। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'যিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আল্লাহ সেই সত্তার নাম যিনি, হে মানব জাতি, তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আগের জাতি চলে গেছে, তোমাদেরকে তাদের জায়গা দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর খলিফা করেছেন। আর পৃথিবীর খলিফা মানব জাতিকে করা মানে এই নয় যে মানব জাতি আল্লাহ পাকের খলিফা। এইরকম ভ্রান্ত ধারণা এক শ্রেণীর চিন্তাবিদরা পেশ করেছে, আর সেটি কোরআন এবং হাদিস সম্মত নয়, বরং কোরআন এবং হাদিস বিরোধী ব্যাখ্যা। ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'যিন দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের একের
মর্যাদা অপরের ওপর উন্নীত করেছেন। মহান আল্লাহ বলু আকুম ফিমা আতাকুম, যা কিছু তোমাদেরকে আল্লাহ পাক দান করেছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান যে কে কিভাবে কাজকর্ম করছে। ইন্না রব্বাকা সারিউল ইকাব, নিশ্চয় তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা। ওয়া ইন্নাহু লাগাফুর রহিম, যারা পাপিষ্ট হবে গুনাহগার হবে তাদেরকে আল্লাহ পাক দ্রুত শাস্তি দিতে পারবেন, তার শাস্তির বাইরে কেউ চলে যেতে পারবে না। এবং জেনে রাখো যারা সৎকর্মশীল তাদের জন্য আশ্বাস দিচ্ছি যে আল্লাহ পাক তাদের জন্য অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে তৌহিদকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপনের যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।